সেকেন্ড বিএড 2023-25 ফোর্থ সেমিস্টার থিওরি এবং প্র্যাকটিকাম এক্সাম নিয়ে একটি আপডেট। যদিও এই নিয়ে বিস্তারিত আমি আগে বানিয়েছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি অর্থাৎ প্র্যাকটিকাম নিয়ে কিন্তু বলা হয়নি। ফোর্থ সেমিস্টারে কিন্তু প্র্যাকটিকাম বা ভাইভা এক্সাম কিন্তু হয়। ফোর্থ সেমিস্টারে কিন্তু ভাইভা এক্সাম হয় এবং সেটা কিন্তু থিওরি এক্সামে পড়ে। আপনারা জানেন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের যে এক্সাম সেটা 29 অক্টোবর, 29 অক্টোবর টেন্টেটিভ ডেটস, সম্ভাব্য, সেটা চেঞ্জও হতে পারে, নাও হতে পারে, একটু দেরিও হতে পারে। মোটামুটি 29 মানে আপনার ধরে রাখতে হবে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আরম্ভ হবে, এটা আপনারা জানেন। থিওরি এক্সাম কিন্তু অলরেডি আপনারা জানেন 15 থেকে 20 দিন পর হয়, সেটা অবশ্যই নভেম্বরের 15 তারিখ বা 20 তারিখের পরে ওরকম টাইমে হবে এবং এক সপ্তাহ মতো সময় দেওয়া হয়, আপনাদের অভিজ্ঞতা রয়েছে। এবং সেহেতু কিন্তু পরীক্ষার যে প্রসিডিওরটা যদি 29 অক্টোবরে শুরু হয় থিওরি এক্সাম দিয়ে, সেটা কিন্তু প্র্যাকটিকাম এক্সাম অবশ্যই নভেম্বরের লাস্ট পর্যন্ত আস্তে আস্তে যাবে, কারণ কলেজ ভিত্তিক সময়ের ব্যাপার রয়েছে আর প্রত্যেক কলেজে কিন্তু একই সময়ে সম্ভব নয়। তো এক্সপেক্টেড ডেট বলা যেতেই পারে যে থিওরি এক্সাম অ্যাজ পার একাডেমিক ক্যালেন্ডার 29 অক্টোবর এবং প্র্যাকটিকাম এক্সাম যদি ধরা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, তাহলে নভেম্বরের 20 তারিখের পরে। আর এক্সাম মানে রেজাল্ট তো আপনারা জানেন যে কতটা দেরি করে, সেই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তাই সময় যেটুকু রয়েছে 2-3 মাস প্রস্তুতি নিন এবং প্রস্তুত থাকুন। এবং অবশ্যই কিন্তু যেহেতু ফোর্থ সেমিস্টার অবহেলা করা একদমই যাবে না, কারণ সাপ্লি পেলে সেটা 6 মাস পরে হবে না 7 মাস পরে হবে, সেটা আমরা কেউ জানি না। তাই বেকার সময় নষ্ট না করে, এবং সামনে এসএসসি আপার প্রাইমারি আছে, তাই অবশ্যই বলবো যথেষ্ট ওয়াকিবল এবং সাবধান হয়ে একটু পরীক্ষা দিন, যাতে আগামী পরীক্ষাগুলোতে আপনারা হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবেন আপার প্রাইমারিতে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সার্টিফিকেট লাগবে, যাতে আপনারা অবশ্যই এই সেমিস্টারটা ভালোভাবে কোয়ালিফাই করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে লিখুন। ধন্যবাদ।